দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে ভোলা থেকে যারা এই আন্দোলনে এসেছে, মানববন্ধনে এসেছে, তাদের সাথে পুলিশের হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছে এবং তারা একটি মারামারি অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এখানে একটি যে এখানে হঠাৎ বিশৃঙ্খলা কি নিয়ে এরা যে এই আন্দোলনটা না করতে পারে, আওয়ামী লীগের ছাত্রলীগের কিছু পোলাপাইন দুইটা গ্যাঞ্জাম যে এই সফল না হতে পারে, কিছু শাওনের লোক, কিছু ওই যে বেদরের লোক, ওই তবিল সাহেবের কিছু লোক, এরা ঢুকছে এখানে যাতে ভোলার আন্দোলনটা সফল না হয়। আপনি কি তাদেরকে শনাক্ত করতে পারছেন তারা আওয়ামী লীগের লোক? দুইজন শনাক্ত করে, এই যে দুইজনে আওয়ামী লীগের যারা ওদিকে গেছে, পুলিশের দৌড়ি এখন এদিকে না হয়েছে, এরা অরিজিনাল আওয়ামী লীগের লোক এবং কি এরা ছাত্র শিবিরের লোক, এই ছাত্রলীগের লোক, এরা ছাত্রলীগের বলাবাদ দুইটা তো চিনাক্ত করা হয়েছে ওদিকে গেছে। জি, শুনতে পেলাম যে এখানে আওয়ামী লীগের কিছু ছেলেরা তাদের মিছিল পন্ডু করার জন্য এখানে অবস্থান করেছে এবং তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন মোহাম্মদ মামুন হোসেন, সাবেক ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি।